রোদে দেওয়ার ঝামেলা ছাড়া টক ঝাল মিষ্টি আমের আচার। আর আজকের আচারটা স্পেশাল একটা মশলা দিয়ে বানিয়েছি, যার কারণে আচারটা খেতে অনেক বেশি মজার হয়েছে। আমের আচারটা বানানোর জন্য প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। আচার বানানোর জন্য আমটা যদি একটু পরিপক্ক হয় তাহলেই কিন্তু আচারটা বেশি ভালো হয়। এবার এই আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। সবগুলো আম টুকরো করা হয়ে গেলে এগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি। পানির সাথে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার এই পানির ভিতরে আমগুলোকে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে আমগুলোকে পানি ঝরিয়ে নেব। আমের টুকরোগুলো থেকে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এই আমের সাথে 1 চামচ দিচ্ছি লবণ, 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়া আর 1 চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এবার লবণ, হলুদ আর মরিচ দিয়ে আমগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে এগুলোকে 1 ঘন্টার মতো রোদে দিয়ে দিব, অথবা ফ্যানের বাতাসে একটু উপরটা হালকা শুকিয়ে নিব। আচার বানানোর আগে এই কাজটা করে নিলে আচারটা সহজে নষ্ট হবে না আর 1 বছরের মতো সংরক্ষণ করা যাবে। এবার চুলায় একটা পাত্র বসিয়ে 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলের সাথে 5টা শুকনো মরিচ দিয়েছি আর 1 চামচ পাঁচফোড়ন দিয়েছি। তারপর এখানে 1 কাপ আস্ত রসুন কোয়া দিয়ে দিচ্ছি। এবার রসুনটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত রসুন আর পাঁচফোড়নটাকে ভেজে নিব। রসুনটা ভাজা হয়ে গেলে এর সাথে 1/4 কাপ পরিমাণ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। এবার সরিষাটাকেও তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো সরিষার সাথে থাকা পানিটাকে শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার তেলের সাথে হালকা শুকিয়ে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সাথে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। চাইলে এখানে যে কোনো গুঁড়ো ব্যবহার করতে পারেন। বিট লবণ দিয়ে দিচ্ছি 1.5 চামচ আর লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 চামচ। এবার আমের টুকরোগুলোকে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে আচারটাকে জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই দেখা যাবে আচারের চিনি থেকে কিছুটা পানি বের হয়েছে, আর এটা দিয়েই কিন্তু আচারটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমটা সিদ্ধ হতে হতে আচারের জন্য আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় পাত্র বসিয়ে 1/4 কাপ নিয়ে নিচ্ছি আস্ত ধনিয়া, মিষ্টি জিরা বা মৌরি নিচ্ছি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিচ্ছি আস্ত জিরা, রাঁধুনি বা স্যালারি সিড দিচ্ছি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিচ্ছি কালো জিরা আর 1 টেবিল চামচ দিচ্ছি মেথি। 2-3টা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে করে এই সব মশলাগুলোকে একটু ভেজে নিব। তো এই মশলাগুলোকে মচমচে হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা ব্লেন্ডারের কাপে নিয়ে এগুলোকে গুঁড়ো করে নিব। এই সময়ের মাঝে আমের টুকরোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর আচারের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আর আচারটা রোদে দেওয়া ছাড়াই যাতে ভালো থাকে সেজন্য হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার আলতো হাতে এই সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর আচারটাকে আরও 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। তো আমাদের আচারটা এখন রেডি। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচারটা 1 বছরের মতো ভালো থাকবে। শুধু খেয়াল রাখতে হবে যাতে এখানে কোনো চিনির পানি না থাকে। আশা করছি সহজভাবে দেখানো প্রতিটা রেসিপিই আপনাদের কাছে ভালো লাগে। এরকম সহজ আরও রেসিপি পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।